টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের রায়মার্টিনের যে প্রথম স্কুলটা রয়েছে কামারপুকুর আর.কে মিশন এমপি স্কুল, যেটা তোমাদের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা 260 নম্বর পেজে পেয়ে যাবে, তার প্রশ্ন এবং তার উত্তর। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো তোমাদের এবার থেকে হলিস্টিক কার্ড অনুযায়ী প্রশ্নপত্র সেট করা হবে। অর্থাৎ এর আগে তোমাদের যেখানে পূর্ণমান ছিল 15, এবার থেকে তোমাদের পরীক্ষায় পূর্ণমান থাকবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এই পরীক্ষাটা এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। তোমাদের কাছে যেহেতু এই হলিস্টিক এই ব্যাপারটা নতুন, তার জন্য আগে তোমাদের নাম্বার বিভাজনটা আলোচনা করব, তারপর তোমাদের এই স্কুলের প্রশ্ন এবং তার উত্তরে ঢুকবো। দেখো প্রথমে নাম্বার বিভাজনটা কি রয়েছে। প্রথমে তোমাদের যে চ্যাপ্টার রয়েছে ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ, সেখান থেকে 4টে এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, 2টো 3 নম্বর প্রশ্ন এবং 2টো 5 নম্বর প্রশ্ন থাকছে। ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা প্রথম পর্যায়ে এখান থেকে তোমাদের 2টো এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, 2টো 3 নম্বর প্রশ্ন এবং 2টো 5 নম্বর প্রশ্ন থাকবে। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে 6টা এমসিকিউ থাকবে, 6টা এমসিকিউ প্রশ্ন উত্তর দিতে হবে, 4টে 1 নম্বর প্রশ্ন থাকবে, 4টে প্রশ্নেরই উত্তর দিতে হবে, 4টে থাকবে 2 নম্বর প্রশ্ন, উত্তর দিতে হবে 2টো, 4টে থাকবে 3 নম্বর প্রশ্ন, উত্তর দিতে হবে 2টো, এবং 4টে থাকবে 5 নম্বর প্রশ্ন, উত্তর দিতে হবে 2টো। এবার দেখো তোমাদের প্রথমে যে প্রশ্ন রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 3 সমান 3। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল গাছের ডাল, নাকি ভোঁতা পাথর, নাকি ছুঁচলা পাথর, নাকি কুঠার? উত্তর তোমরা লিখবে ভোঁতা পাথর। পরের প্রশ্ন দেখো, শস্য পেশায়ের মতো জাঁতা পাওয়া গেছে উত্তরপ্রদেশের মহাধাতে, আদমগড়ে, সরাইনগর রাইতে। উত্তর হবে, দেখো এর সঠিক যেটা উত্তর সেটা হচ্ছে সরাইনগর রাইতে। দেখো এখানে তোমাদের আরেকটা অপশন ছিল সোয়ান উপত্যকায়, তো সি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো পরের যে প্রশ্ন, মেহেরগড় সভ্যতার আবিষ্কারক যা ফাসোয়া জারিজকে সাহায্য করেছিলেন কে? আলেকজান্ডার কানিংহাম, জন মার্শাল, ই ম্যাকে, নাকি রিচার্ড মেডো? উত্তর হচ্ছে রিচার্ড মেডো। পরের প্রশ্ন, এক কথায় উত্তর দাও যে কোনো 3টি। 1 গুণ 3 সমান 3। প্রথম যে প্রশ্ন আছে দেখো নাও কি আছে, প্রথম কোন পর্বের মানুষ পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করত? এর উত্তর তোমরা লিখবে হোমো হাবিলিস। নেক্সট 2 নম্বর, লুসির কঙ্কাল আফ্রিকার কোথায় পাওয়া গিয়েছিল? এর উত্তর তোমরা লিখবে ইথিওপিয়ার হাদান নামক স্থানে। পরের প্রশ্ন, হরপ্পা কেন্দ্রটি কবে আবিষ্কৃত হয়েছিল? উত্তর লিখবে 1921 খ্রিস্টাব্দে। নেক্সট, হরপ্পার লিপির অন্যতম বৈশিষ্ট্য কি ছিল? এর উত্তর তোমরা কি লিখবে দেখো সাংকেতিক ও বর্ণমালাহীন লিপি। নেক্সট 3 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 2 সমান 2। দেখো শূন্যস্থানের যে উত্তরগুলো সেগুলো দেখে নাও। আদিম মানুষের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো আগুন, আর হরপ্পার নগরগুলি উঁচু এলাকা সিটারেল নামে পরিচিত ছিল। এবার দেখো ঠিক না ভুল নির্ণয় করো। 1 গুণ 2 সমান 2। এর উত্তরগুলো দেখে নাও। এফ থেকে বিবর্তিত হওয়া মানুষ, প্রথম মানুষের নাম হলো হোমো ইরেক্টাস, এটা ভুল। হরপ্পার নগর সভ্যতাকে ভারতের প্রথম নগরায়ণ বলা হয়, এটা ঠিক। চলে আসবো পরের প্রশ্ন 5 নম্বর, 3-4টি বাক্যে উত্তর দাও যে কোনো 2টি। প্রথম যে প্রশ্ন দেখে নাও কি আছে, হোমো হাবিলিস বা দক্ষ মানুষদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো এর 2টি বৈশিষ্ট্য কি লিখবে, হোমো হাবিলিসদের বৈশিষ্ট্য পয়েন্ট দিবে, দিয়ে লিখবে হোমো হাবিলিসদের বৈশিষ্ট্য ছিল 1, এরা হাঁটতে পারতো ও দলবদ্ধভাবে থাকতো, 2, সম্ভবত এরা ফলমূলের পাশাপাশি কাঁচা মাংসও খেত। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, নতুন পাথরের যুগের মানুষ কোন কোন দিক থেকে নতুন ছিল? উত্তর লিখবে নতুন পাথরের যুগের মানুষ অনেক ক্ষেত্রে নতুন ছিল, যেমন 1, এই যুগের পাথরের হাতিয়ারগুলি ছিল আগের থেকে আরো উন্নত। 2, এই যুগের মানুষ কৃষিকাজ শিখেছিল, তারা নিজের খাদ্য উৎপাদন করতে শিখেছিল। 3, তারা যাযাবর জীবনযাপন ছেড়ে চাষের ক্ষেতের পাশে স্থায়ী বসতি গড়ে তুলেছিল। নেক্সট দেখো 3 দাগের প্রশ্ন, হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কেন? উত্তর লিখবে প্রায় ইতিহাস যুগ, দিয়ে লিখবে প্রায় ইতিহাস যুগ বলতে সেই সময়কে বোঝায় যে সময় মানুষ লিখতে শিখেছে বা লিপির ব্যবহার শিখেছে। হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কারণ হরপ্পা সভ্যতার মানুষ লিখতে জানতো। তবে হরপ্পা সভ্যতার লিপি আজও পড়া সম্ভব হয়নি, তবে এই লিপিগুলির সঙ্গে ব্রাহ্মী ও খরস্থ লিপির মিল আছে, ডান থেকে বাম দিকে এগুলো লেখা হতো। নেক্সট দেখো 4 দাগের প্রশ্ন, সিন্ধু সভ্যতার বিলুপ্তির প্রধান 2টি কারণ উল্লেখ করো। উত্তর কি লিখবে দেখো, বিশাল ও বৈচিত্র্যময় হরপ্পা সভ্যতার খ্রিস্টপূর্ব 1750 অব্দের পর থেকে অবনতি ঘটতে থাকে।
হরপ্পা সভ্যতার অবনতির কারণ, যে প্রথম পয়েন্ট দিয়ে বন্যা, দিয়ে লিখবে সিন্ধু নদের বন্যার ফলে হরপ্পা সভ্যতার অবনতি ঘটে। মহেঞ্জোদারোর পাঁচিলের গায়ে কাদার চিহ্ন দেখে বন্যার কথা বলা হয়। 2 অনাবৃষ্টি, যে লিখবে খ্রিস্টপূর্ব 2200 অব্দ নাগাদ বৃষ্টিপাতের অভাবে হরপ্পা সভ্যতার কৃষি ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হয়। এবার দেখো 6 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম যে প্রশ্ন আছে কি আছে দেখে নেবো আমরা। দাবানল কাকে বলে? আগুনের আবিষ্কার আদিম মানুষের জীবনযাত্রায় কি কি পরিবর্তন এনেছিল? তো এর উত্তরে তোমরা কি লিখবে দেখে নাও। দাবানল পয়েন্ট দিবে, যে লিখবে বনে লাগা আগুনকে দাবানল বলা হয়। বনে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে উঠে দাবানল সৃষ্টি করে। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলের আগুনকে সংগ্রহ করে কাজে লাগাতো। আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ অনেক সুবিধা হয়েছিল, যেমন 1 প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা। আদিম মানুষ আগুন জ্বেলে তার তাপ নিয়ে প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পেত। 2 জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা, সব প্রাণী আগুনকে ভয় পায়। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার পর আগুন দিয়ে অন্য জীবজন্তুর আক্রমণের মোকাবিলা করত। 3 আগুনে ঝলসে খাওয়া, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ কাঁচা মাংস খাওয়ার বদলে আগুনের ঝলসানো মাংস খাওয়া শুরু করলো। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের এর আগে নতুন হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী সাজেশন অল সাবজেক্টে দেওয়া হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের রাইমার্টিনের যে বিভিন্ন স্কুলের বিভিন্ন সাবজেক্টের প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো কিন্তু সব দেওয়া হচ্ছে, তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখো, এবার পরবর্তী প্রশ্নে চলে যাবো। 2 দাগের প্রশ্ন, মেহেরগড় সভ্যতা 3টি পর্বের সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো এর উত্তরে কি লিখবে, দেখো আমি এর উত্তরটা আর পড়ছি না, এই উত্তরটা পড়লে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে। ঠিক আছে, এখানে স্ক্রিনে তোমার ডিসপ্লে হচ্ছে, সেটা ভালো করে দেখে নাও। প্রথমে দেখো যা লেখা লিখবে, এখনকার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মেহেরগড়ের তামা পাথরের যুগের প্রত্নকেন্দ্রের খোঁজ পাওয়া গেছে, দিয়ে এটা লিখলে। তারপর প্রথম পর্ব কত খ্রিস্টপূর্বাব্দ থেকে কত খ্রিস্টপূর্বাব্দ অবধি লিখলে, দ্বিতীয় পর্ব লিখলে, তৃতীয় পর্ব লিখলে, তারপর লিখবে 3টে পর্যায়ের বদল, দিয়ে প্রথম পর্ব পয়েন্ট করবে, দিয়ে এটা লিখবে। তারপর পয়েন্ট করবে দ্বিতীয় পর্ব, দিয়ে দেখো এই যে পয়েন্টগুলো আমি লিখে দিচ্ছি এই পয়েন্টগুলো লিখবে। এবার লিখবে 3 নম্বরে লিখবে তৃতীয় পর্বটা এখন ডিসপ্লে হবে, দেখে নাও। দিয়ে তৃতীয় পর্বে যার লেখা আছে সেটা তোমরা লিখবে। দেখো, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এবার যাব পরবর্তী প্রশ্নে। 7 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম যে প্রশ্ন আছে কি আছে দেখে নাও। ভারতীয় উপমহাদেশে পুরনো পাথরের যুগে মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। তো এর উত্তরে কি লিখবে, ভারতীয় উপমহাদেশের বিভিন্ন এলাকায় প্রাচীন প্রস্তর যুগের বা পুরনো পাথরের যুগের মানুষ ছড়িয়ে পড়েছিল, তার প্রমাণ পাওয়া গেছে কাশ্মীরের সোয়ান উপত্যকা, পাকিস্তানের পটোয়ার মালভূমি, হিমাচল প্রদেশের শিবালিক পার্বত্য অঞ্চল, কর্ণাটকের হুন্সকি উপত্যকা, রাজস্থানের দিদওয়ানা, মহারাষ্ট্রের নেভাসা, মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকা প্রভৃতি অঞ্চলে। এবার দেখো পরের পয়েন্ট করবে হাতিয়ারের ব্যবহার, যেটা লেখা হচ্ছে সেটা লিখে নেবে সুন্দর করে। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনে। এবার দেখো পরের যে পয়েন্ট সেটা তোমরা কি দিবে, খাবার জোগাড় করা, দিয়ে যেটা তোমাদের এখানে ডিসপ্লে হচ্ছে সেটা সুন্দর করে লিখে নেবে। ঠিক আছে, শেষ পয়েন্ট দিয়ে বাসস্থান, দিয়ে বাসস্থানের যেটা লেখানো হয়েছে সেটা লিখে নেবে। ঠিক আছে, এবার দেখো পরের যে প্রশ্ন, দেখো কি আছে, হরপ্পা অঞ্চলে কারিগরি শিল্পের পরিচয় দাও। দিয়ে দেখো এখানে যা ডিসপ্লে হচ্ছে সেটা লিখে নেবে। দেখো, হরপ্পা সভ্যতার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দিক ছিল কারিগরি শিল্প। হরপ্পা সভ্যতায় মাটি, পাথর, ধাতু প্রভৃতি কারিগরি শিল্প ছিল। এবার হরপ্পা সভ্যতা কারিগরি শিল্প, দিয়ে মাটি কারিগরি শিল্প পয়েন্ট দেবে, দিয়ে তারপরে পয়েন্ট দেবে বাসনপত্র, দিয়ে বাসনপত্র সম্বন্ধে যা লেখানো হচ্ছে সেটা লিখবে। তারপর পয়েন্ট দেবে ইট, দিয়ে দেখো ইটের সম্বন্ধে যা লেখানো হচ্ছে সেটা সুন্দর করে লিখবে। তারপরে আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে তোমার দেখতে সুবিধা হয়। এরপরে বয়ন শিল্প লিখবে, বয়ন শিল্পে যেটা লেখানো হচ্ছে দেখো। এবার ধাতুর কারিগরি শিল্প, তারপরে লিখবে গয়নার কারিগরি শিল্প, তারপর ভাস্কর্য শিল্প, সবশেষে লিখবে শিল্প মানুষের রুচি, পছন্দ, মানসিকতা পরিচয় বহন করে। সেই যুগে এই ধরনের শিল্পের বিকাশ মানুষের উচ্চ ভাবনার পরিচায়ক। ঠিক আছে, এটা লিখে তোমরা এই প্রশ্ন উত্তরটা লেখা শেষ করবে। তো এই গেল তোমাদের 6ষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের পরবর্তীতে কোন সাবজেক্টের সাজেশন চাও সেটা কমেন্টে অবশ্যই লিখে জানাবে। এছাড়াও তোমাদের রাইমার্টিনের অল সাবজেক্টের প্রশ্ন এবং উত্তর সুন্দর করে টাইপ করে এই চ্যানেলে নিয়ে আসা হবে। দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের এই পরীক্ষাটি যেহেতু এপ্রিল মাসে, তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।